অতিথিরা যুক্ত আছেন আমাদের সাথে। এরই মধ্যে নতুন আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, রাজনৈতিক বিশ্লেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ যারা জামাল উদ্দিন রুনু যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। প্রথমেই যদি একটু আপনার কাছে জানতে চাই, সকালবেলা ভোট যখন 9টায় শুরু হবে, আপনার কাছে প্রথম দৃশ্যটি আসলে আপনি কি দেখেন, যে কেমন হবে সেই দৃশ্যটি? ধন্যবাদ একাত্তর মিডিয়াকে। আশা করি খুবই চমৎকার একটি দিন শুরু হবে। প্রায় 33 বছর পরে 1992 সালের পরে বলা যায় এই নির্বাচনটি হচ্ছে জাকসু নির্বাচন, অনেক কাঙ্ক্ষিত নির্বাচন। তবে বাস্তবতায় আমার ছাত্র হিসাবে লাস্ট জাকসু নির্বাচনে নিজেও একজন প্রতিনিধি ছিলাম, সিনেট প্রতিনিধি। সেই জায়গা থেকে ওই সময়ের যে রাজনৈতিক পরিবেশ অথবা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর যে পরিবেশ, যে ধরনের ভাইব্রেন্ট উৎসবমুখর ছিল, আমাদের আশা ছিল হয়তো এবারও অতটুকু উৎসব হবে। কিন্তু আমার কাছে এই জায়গাটায় কিছুটা হতাশ যে মেয়েদের হলগুলিতে অনেক আসনেই প্রতিদ্বন্দ্বী নাই। কিছু আসনে, প্রায় 65টা আসনে একমাত্র প্রতিদ্বন্দ্বী। সে কারণেই আমি মনে করেছিলাম যে জুলাই 24-এর যে অভ্যুত্থান, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পার্টিসিপেশন ছিল চোখে পড়ার মতো, এবং এটি আসলে আমরা গর্ববোধ করি। সেই জায়গা থেকে মেয়েদের হলগুলিতে এর উৎসাহ উদ্দীপনা কিছুটা কম। আর সার্বিকভাবেও যে উৎসাহ উদ্দীপনা বেশ কিছুদিন যে চাঞ্চল্যটা ছিল, সেটা আরো ব্যাপক হতে পারত। কিছু অভিযোগ ছাত্রছাত্রীদের পক্ষে বা প্রার্থীদের পক্ষ থেকে আমরা শুনতে পাই যে আচরণ বিধির কারণে বিভিন্ন অনুষ্ঠান বা ভোটারদেরকে কানেক্টেড করার জন্য বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা অথবা আগের দিনে যেরকম প্যানেল পরিচিতি ছিল, কালচারাল প্রোগ্রাম ছিল বিভিন্ন ধরনের, সেগুলি হলে হয়তো কিছুটা ভাইব্রেন্ট হতো বলে তাদের ধারণা। তবে আমি মনে করি জাকসু নির্বাচন দীর্ঘদিন হওয়ার পরে হচ্ছে, এটা ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের উৎসাহ আছে। আশা করি আগামীকাল টার্নওভার প্রফেসর জামাল উদ্দিন, আমার জাস্ট এই যে আপনি যে কথাটা বললেন যে মানে উৎসাহের জায়গা, আমরা দেখেছি যে জুলাই বিপ্লব, যেটা আপনি নিজেও বললেন যে জাহাঙ্গীরনগরের ছাত্রীরা ব্যাপকভাবে অংশ নিয়েছিল, তারা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল। সেই জায়গাতে কেন এই ছাত্রীরা নির্বাচনে অংশ নিল না? এটা কি মানে এই আয়োজক যারা, তারা কি পরিবেশ করে দিতে পারেনি, না কোনো ধরনের ভয় বা শঙ্কা আছে? আপনি কি বলবেন বিষয়টা, কেন তারা অংশ নিল না? আমার মনে হয় এটি বহুমুখী কারণ। তবে মোটা দাগে যদি দুইটা কারণ বলি, সেটা হলো, একটা হচ্ছে পার্টিসিপেন্টদের যে সংগঠনগুলো আছে, মানে ভোটারদের বা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর প্রথম একটা ব্যর্থতা যে তারা হয়তো সংগঠিত করতে পারেনি। আর প্রশাসনের দিক থেকে আমার চোখে যেটা পড়েছে, নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচনের পূর্ববর্তী যে পরিবেশ পরিস্থিতি এবং সার্বিক বাংলাদেশের যে জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতি, সেখানে বেশ কিছু হতাশা এসেছে বলেই আমার কাছে মনে হয়। শুধুমাত্র নির্বাচন নয়, আমরা যে মাসব্যাপী জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করেছি, সেখানেও আমি দেখেছি, নির্মোহভাবে যদি বলতে চাই, যে পার্টিসিপেশন অনুষ্ঠানগুলিতে সাধারণ ছাত্রছাত্রীদের কম ছিল। জামালউদ্দিন রুনু, আপনার কাছে আসলে শেষ প্রশ্ন রেখে এই আলোচনাটা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে ভুল ত্রুটি আমরা কম বেশি ডাকসু নির্বাচনে দেখেছি, জাকসু নির্বাচনে সেটি যাতে না হয়, সেই ব্যবস্থাপনাগুলো আসলে কি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি একটা প্রশ্ন যুক্ত করে দিই। সেটা হলো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ইলেকশনে এত বিপুল পরিমাণ, প্রায় 40,000 38,000 ভোটার, সেখানে কিন্তু আর্মি নিয়োগের কোনো প্রশ্ন আসে নাই। এই জাকসু নির্বাচনে আর্মি নিয়োগের প্রশ্ন কেন আসলো, যেখানে প্রায় 4 ভাগের 1 ভাগ ভোট? আসলে কি সেখানে এই ধরনের কোনো পরিস্থিতি আছে? এই প্রশ্নের উত্তর হয়তো প্রশাসন ভালো দিতে পারবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আর্মি দিয়ে নির্বাচন করার মতো পরিস্থিতি আসলে জাহাঙ্গীরনগরে নাই। ওরকম কোনো সংকট আমি ব্যক্তিগতভাবে অনুভব করি না। আর বিশ্ববিদ্যালয়ের চেতনার সাথেও এটা যায় না। এটি বরং আমাদের জন্য অবমাননা করে বলা চলে। একটি সর্বোচ্চ বিদ্যাপীঠে এই পরিমাণ ঝুঁকি আমি দেখিনি। কারণ আমাদের নির্বাচন এই যে এতদিন ধরে প্রক্রিয়াটা চলছে, এতে তো কোনো সংঘাত বা সংঘর্ষের
হওয়ার মতো কোনো টেনশনও আমি দেখছি না। সেক্ষেত্রে আর্মির বিষয়টা একেবারেই আমার মনে হয় যে অপ্রয়োজনীয় ছিল। তারপরও প্রশাসন নিশ্চয়ই তাদের কাছে হয়তো কোনো বিবেচনা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পরিহার করতে পারলে ভালো হতো। আর আমাদের যে ছাত্র সংগঠনগুলি আছে বা অন্যান্য ক্রিয়াশীল যে সংগঠনগুলি আছে, ইভেন আমাদের কালচারাল সংগঠনগুলো কিন্তু নির্বাচনে আছে। সে সঙ্গত কারণে আমি মনে করি জুলাই উত্তর যে পরিবেশ পরিস্থিতি, তাতে এরকম কোনো সংখ্যা আমি দেখছি না। আশা করছি আগামীকাল, যেটা আমিও জহুরুল ভাইয়ের সাথে সুর বলতে চাই, আগামীকাল যাতে একটা সুন্দর দিন শুরু হয় এবং ভোটার টার্নওভারটা বাড়ে। আমাদের একটা আশঙ্কা যে ভোটার টার্নওভারটা হয়তো 50% বা এর বেশি হবে কিনা সেটা সন্দেহ আছে। তবে ডাকসু নির্বাচনের দিকে তাকালে আমাদের এই আশাটা করা যেতেই পারে। আশা করছি আগামী দিনটা সুন্দর যাবে এবং পরিশেষে আর কিছু মেজর বিশ্ববিদ্যালয় ঢাকাকে সামনে রেখে নিয়েছে। সিসিটিভি ব্যবস্থা করেছে, তারপরে ইনভিজিলেশনের ব্যবস্থা করেছে, পোলিং এজেন্টের ব্যবস্থা করেছে, তারপরে হলো যে মানে গণনার ক্ষেত্রে তারা স্বচ্ছতা এনে আনার চেষ্টা করছে। তা আর প্রশাসনে এটা অকেবল আছে যে কি ধরনের বিতর্ক অথবা ছোটখাটো ভুল ত্রুটি ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, সেগুলি নিয়ে আমার মনে হয় যে তারা সচেতন আছে। আশা করছি জাহাঙ্গীরনগর আবাসিক বিশ্ববিদ্যালয়, আমি বিগত 4টা জাকসু নির্বাচন 89 থেকে 92 পর্যন্ত দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ভোটের গ্রহণ প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে কখনোই প্রশ্ন হয়নি। নিশ্চয়ই আশা করি ওই আগামীকালের সময় যেরকম ভোটেও সেরকম অবস্থা কোনো ছিল, প্রশ্ন হবে না, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ডক্টর জামালউদ্দিন রুনু যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আগামীকাল নির্বাচনেও হয়তো পাবো আপনাকে নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আজকের মতো আলোচনায়। আর অন্যান্য অতিথি যারা আছেন তারা তো আছেনই দর্শক, তবে এই মুহূর্তে ৭১ জার্নালে একটি বিরতির সময় হয়ে গেল। নিশ্চয়ই বিরতির পর অন্য আলোচনায় আবারও যুক্ত হবেন।